এখানে আগে থেকে একটা পানির নিচে বাইরে পাতে রাখা ছিল, এই বাইরে কিছু মাছ আছে কিনা সেটা এখানে উঠাইয়া দেখানো হবে। আপনারা আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি। এখন বাড়িটার নিচে থেকে উপরে উঠানো হবে। এখন বাহিরে কি আছে সেটাই দেখা যাবে। এখন দেখব এখানে ভিতরে মাছ আছে কিনা। এখন ওইগুলা বালতিতে ডালা হবে। আপনারা আমার সাথে থাকেন। বাইরে থেকে মাছ ডালা হচ্ছে। ছোট ছোট মাছগুলো দেখতে কত ভালো লাগে, দেখেন আপনারা। এই যে মাছ, এখন এই মাছগুলো কেটে নিব। এখানে দেখেন টমি মাছ দেখে কেমন করতেছে, সে খুব খুশি মাছ দেখে। এই টমি মাছ ছাড়া কিছুই খায় না। টমি মাছ দেখলে অনেক ভালো লাগে। সে মাছ যেখানেই থাকে, যদি তাকে ডাক দেওয়া হয় টমি আসো, তাহলে টমি দূরে চলে আসে। ফজরের নামাজের পরে মাছগুলো উঠায় নিয়ে আসছিলাম, না আমার আব্বু নিয়ে আসছে। এখন ওইখান থেকে আমি আর আমার আম্মু মাছগুলো কেটে নিতেছি। ছোট মাছ, যেহেতু সাথে সাথে না কাটলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। এই আমাদের মাছ কাটা হইতেছে। এখন মাছ কাটার পর্ব পালা শেষ হয়ে যাবে। এখন আমরা একটা হাঁস ধরবো, আমাদের পালিত হাঁস। আমাদের 6টা হাঁস আছে, ওইখান থেকে একটা হাঁসা ধরা হবে। হাঁসাকে জব করা হবে। এখন আমরা হাঁস ধরার জন্য হাঁসের খোয়ারার কাছে যাইতেছি। হাঁসগুলা আমাকে আগে দেখলে কাছে আসতো, এখন হাঁসগুলা বৃষ্টির জন্য বন্দি করে রাখা হয়, এজন্য আমাকে দেখলে ভয় পায়, তারা আর আমার কাছে আসতে চায় না। তাই খরার ভিতর থেকে একটা হাঁস ধরে নিয়ে আসলাম, আর আপনাদেরকে হাঁসগুলো দেখাবো। চলেন আমরা এখন খরার দিকে যাই। এখন আমার আম্মু হাঁসগুলা ধরার চেষ্টা করতেছে। এই তো একটা হাঁস ধরে ফেলছে। এখন আমার হাতে হাঁসটা দিয়ে দিছে। এখন আরেকটা হাঁস ধরবে। আম্মু বলতেছে যে দেখো কোন হাঁসটা বড়, সে হাঁসটা এখন জবাই দেওয়া হবে। কোনটা বড় আমি বললাম যে একটা রাখলেই হবে। এই একটা হাঁস এখন আমার হাতে রেখে আরেকটা হাঁস ছেড়ে দেব। হাঁসগুলো আম্মুর সাথে সাথে চলে যাচ্ছে খাবারের আশায়। এখন হাঁসগুলো পুকুর পাড়ে যাবে। আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন হাঁসগুলো এখন কি করে। হাঁসগুলোকে খাবার দেওয়া হইলো। হাঁসে খাবার খেয়ে এখন হাঁসগুলো পানিতে চলে যাচ্ছে। ওই যে দেখেন হাঁসগুলো এখন পুকুরে নামবে। এখন সকালের নাস্তা রুটি চাকা হচ্ছে, সাথে থাকবে ডাল বোনা। সকালে নাস্তা খাওয়ার পর দেখেন কত বৃষ্টি হইতেছে। আমি নাস্তা করতেছি আর জানালার পাশ দিয়ে দেখতেছি কত বৃষ্টি ঝরতেছে। হাঁস দেখতে আসছিলাম পুকুর পাড়ে, এখন দেখতেছি পুকুরটা আস্তে আস্তে করে একটু একটু করে পুকুরটা পানিতে ভরে যাচ্ছে। এটা হলো আমাদের পুকুর। এখন দুপুরে রান্না করতে চলে আসলাম লাকড়ির চুলায়। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে যে মাছগুলো বাইরে উঠানো হয়েছিল, সেই মাছগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে এখন চুলার কাছে চলে আসলাম, রান্না করব। এখন কড়াইয়ে তো তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কুচি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে দিয়ে দিব 3 আঙ্গুলে 1 চিমটি রসুন। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। দেওয়ার পরে একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব মাছগুলো।
মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। পানি দিয়ে ডেকে দিব, তারপরে 5 মিনিট পরে আবার অন করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি তরকারি রান্না হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নিতেছি। এখন বাটিতে উঠানো শেষ। এখন কয়েকটা পুঁটি মাছ ভেজে নিলাম আমাদের টমির জন্য। টমি এখন পুঁটি মাছ খাবে। আমার মেয়ে হাঁসের মাংস পছন্দ করে না, সে হাঁস খায় না, তার জন্য বাইন মাছ রান্না করলাম। টমির জন্য পুঁটি মাছ ভাজি করলাম। এখন ছোটো মাছের চচ্চড়ি করব। এখন ছোটো মাছের চচ্চড়ি করার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ চিরা, সব দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল, সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিব। তারপরে মাছগুলো উপরে দিয়ে আলতোভাবে মেখে নিব, চুলায় বসিয়ে দেব। মাছগুলো দিয়ে মেখে নিব। সামান্য একটু পানি দিয়ে মাখা মাখা করে এখন চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখন মাছগুলো আমার প্রায় রান্না শেষ। এখন হয়ে গেল আমার ছোটো মাছের ভিজা ভিজা চচ্চড়ি রান্না। এখন পাতিলে দিয়ে দিব হাঁসের মাংস। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, সব কিছুই একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখা মাখা করে মেখে নিব। এখানে কোনো পানি দিব না, কারণ ব্লেন্ডারে পেঁয়াজ রসুন ব্লেন্ড করার সময় একটু পানি দিয়েছিলাম, তাই এই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আবার আসলাম 15 মিনিট পরে, তো আমার হাঁসের মাংস কষানো হয়ে গেল প্রায়। এখন দিয়ে দিব একটু গরম পানি। গরম পানি দিয়ে একটু ঝোল করে আবার 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। লাত মারলে খাট থাকবো রে, খড় থাকবো বকা খেয়ে। আমি 10 মিনিট পর আবার আসলাম। এখন আমার মাংস রান্না প্রায় শেষ। এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। এখন আপনি একটু খাবো, আপনারা আমার সাথেই থাকেন। এই আমি একটু মাছের চচ্চড়ি নিলাম আর একটু হাঁসের মাংস দিয়ে আমি আমার খাবারটা এখন খেয়ে নেব।